এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে ইয়া রব মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন, কেন কেন? সাহাবীরা বললেন, দেখেন কেমনি হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে। বিশ্বনবী বললেন, ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ? ও যা খায় হারাম খায়, যা পান করে হারাম পান করে। ওয়া মালবাসুহু হারাম, যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পড়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে? এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে, হুজুর আমারে কাছে চাইলাম, আল্লাহ আমারে দিল না, 3 বছর ধরে চাইলাম, কাবা ঘর ধরে আমি চাইছি, আল্লাহ দেয় নাই। এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই? চাইলেই হবে না, হালাল খাইতে হবে। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন, ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবীটা তীর মেরেছেন, ওনার নাম সা'দ বিন আবি ওয়াক্কাস। বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে লোক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া আরবিটা শিখে রাখেন। বলেন কি নাম? মুস্তাজাবুদ দাওয়া। পিছনের ভাইরাও বলো কি নাম? আরো জোরে সবাই বলেন, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। সা'দ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন, ও সা'দ, আতিবে মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেই খাবার তুমি খাবা, খাবারটা হালাল খাও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবা হালাল খাইবা, হালাল খাইলেই তোমার দোয়াকে কবুল করে নেবে কে? আবার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হলো, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন খাত থেকে, কোন পন্থায়, কোন সিস্টেমে সে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, তার সম্পদের ব্যাপারে তার জিজ্ঞেস করা হবে। এই সম্পদ কি হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায়, হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন, কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?